मुर्शिदाबाद बीजेपी के स्टेट यूथ प्रेसिडेंट डॉक्टर इंद्रनील खान मुर्शिदाबाद जिले के फरक्का विधानसभा क्षेत्र के श्यामलापुर इलाके में बीजेपी के बांग्ला प्रोग्राम में दिखे और राज्य सरकार के लक्ष्मी भंडार प्रोजेक्ट और सिविक और हेल्थ वर्कर्स के अलाउंस में बढ़ोतरी की आलोचना की। उन्होंने राज्य सरकार के कर्मचारियों के बकाया 25% डीए को सेटल करने के सुप्रीम कोर्ट के ऑर्डर के बारे में भी कहा। हमें शक है कि वे सुप्रीम कोर्ट का ऑर्डर मानेंगे। आज के प्रोग्राम में तृणमूल समेत अलग अलग विपक्षी पार्टियों के 50 से ज्यादा पॉलिटिकल लीडर और एक्टिविटीज बीजेपी में शामिल हुए। এর আগে হাইকোর্ট বলেছে, স্যাট বলেছে, এবার সুপ্রিম কোর্ট বলছে। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আইন কানুনের ঊর্ধ্বে মনে করেন নিজেকে, ভারতবর্ষের সংবিধানের ঊর্ধ্বে। সুপ্রিম কোর্টে যে অর্ডার দিচ্ছে হাইকোর্টের অর্ডারও মানেনি এবং আমাদের ডাউট আছে যে সুপ্রিম কোর্টের অর্ডার উনি মানবেন। উনি আইন টাইনে বিশ্বাস করেন না, উনি আইনটাকে নিজের মতন করে অপব্যবহার করেছেন, তার প্রশাসনকেও সেভাবে অপব্যবহার করেন এবং যখন সুপ্রিম কোর্টের অর্ডার আছে তিনি সেটা শি শুড ওয়াক দ্য টক। আজকে দেখা গেল লক্ষ্মী ভান্ডার 500 টাকা বৃদ্ধি করা হয় এবং কি বলবেন দেখুন, মাইনাও বাড়ানো হলো যেটা সিভিকদের দিয়ে ভোট করাবার প্ল্যান করছে, তাই জন্য সিভিকদের জন্য আলাদা ব্যাপার। কিন্তু লক্ষ্মীর ভান্ডার দিয়ে আপনি 500 টাকা দিয়ে ইলেকট্রিকের বিল হয়, আপনার মাসের ইলেকট্রিকের বিলটা হবে না? ওখান থেকে আমাদের 15,000 টাকা 35,000 টাকার একটা চাকরি হলে মানুষের কর্মসংস্থান হবে, মানুষের ঘর বস্ত্র বাসস্থান হবে, পরিবার পরিজনদের সুস্বাস্থ্য করতে পারবে, সুশিক্ষা দিতে পারবে। তার জন্য মায়না দরকার, তার জন্য মানুষকে কর্মসংস্থান দরকার। কর্মসংস্থান না হয়ে শুধু এই 1000 টাকা 500 টাকা দিয়ে কিন্তু পরিবার চলে না। সেটা একটা সাপোর্ট নিশ্চয়ই, সেটা বাড়ালে অসুবিধা নয়। কিন্তু অসুবিধা এখানেই যে কর্মসংস্থানের পরিবর্তে যখন সাপোর্ট হয়ে যায় তখন মুশকিল হয়ে যায়। দেখুন, 34 বছর ধরে বামফ্রন্ট যখন শাসন করেছে, একের পর এক কলকারখানা বন্ধ হয়ে গেছে। তারপরে 15 বছর ধরে তৃণমূল কংগ্রেস সরকার না এনেছে নতুন কোনো শিল্প, না এনেছে নতুন কোনো চাকরি, নতুন কোনো বিনিয়োগ, কিছুই আসেনি। আর সরকারি যে কটা চাকরি ছিল সেগুলোকে লুটে পাটে শেষ করে দিয়েছে। কোটি কোটি টাকা নিজেদের পকেটে ভরেছে, নিজেদের খাটের তলায় রেখেছে, নিজের খাটের তলা ভরে গেলে গার্লফ্রেন্ডের খাটের তলায় রেখেছে। বিভিন্নভাবে তারা শুধু কোটি কোটি টাকা মানুষের থেকে আত্মসাৎই করে গেছে। চাকরি তো দিতে পারেনি, উল্টে চাকরিগুলো কিনে নিয়েছে এবং চাকরিগুলো কেউ বেচেছে, কেউ কিনেছে। আর আলটিমেটলি কেউই সেই চাকরিগুলো করতে পারছে না, আলটিমেটলি চাকরিগুলো খেয়ে ফেলেছে। 26,000টা চাকরি পুরো সরকারি যেগুলো ছিল সেগুলো, সেই মানুষগুলো আজকে পথে বসে গেছে। আর উল্টে যে নতুন কোনো যেগুলো রিক্রুটমেন্ট সেগুলো কিছুই করেনি। पी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।